অনলাইন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলসাইদ রনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে সম্প্রতি নির্বাচন হলো, সেই নির্বাচনে নির্বাচিত সিনিয়র সহ সভাপতি শামসুর রহমান শান্তন। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং একই সঙ্গে যে রাজশাহী যে চেম্বার অফ কমার্স, সেই চেম্বার অফ কমার্স ঘিরে এবং রাজশাহীর যে শিল্প বাণিজ্য সম্ভাবনা সেটি ঘিরে আপনার প্রত্যাশা এবং ভাবনা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমরা শুরুতে জানতে চাইবো যে এই যে দীর্ঘ প্রায় 15 বছর পর রাজশাহী চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে তৎকালীন সরকারের পক্ষ থেকেই কিন্তু মনোনয়নের মাধ্যমে একটা নির্দিষ্ট পক্ষকে বিজয়ী করা হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে দীর্ঘ 15 বছর পর নির্বাচন হলো এবং সেই নির্বাচনে আপনি সিনিয়র সহসভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন। তো এই বিজয়ের পিছনে আসলে আপনার জয়লাভের ক্ষেত্রে কোন খাতটাকে আপনি বিশেষ গুরুত্ব দিবেন? আসলে সত্যি ঠিকই বলেছেন যে আপনার দীর্ঘ 15 বছর পর আমাদের রাজশাহী নির্বাচিত একটা মানে বডি পেল। এটাতে রাজশাহীর ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটা 84% মানে এখানে আপনার উপস্থিতি ছিল। এটা একটা বড় বিষয়। আপনি সবচাইতে যে জিনিসটা বেশি ব্যবসায়ীরা গুরুত্ব দিচ্ছে সেটা হলো যে আমাদের এই রাজশাহী অঞ্চলের জন্য যারা মানে ধরেন কৃষিবেশ অঞ্চল রাজশাহী, সেই কৃষিবের অঞ্চলে যারা আপনার হচ্ছে কাজ করতে পারবে, যারা আপনার হলো আমাদের আম, আপনাদের আলু, আপনার হচ্ছে আমাদের পান প্লাস হচ্ছে মাছ, এই ৩টা কিন্তু আমাদের এক ব্যাপকভাবে আমাদের এই অঞ্চল উৎপাদন হয়। সেজন্য আপনার এই অঞ্চলটাকে যে মানে আমাদের এই অঞ্চলটাকে আমরা কিন্তু সেটাকে বেশি প্রায়োরিটি কৃষি বেসড ইয়েটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি এবং এটাকে যেন এইসব পণ্যগুলো আমরা পরিবহনের ব্যবস্থাটা আপনার হচ্ছে আমরা রেল যোগে এবং পানি পথে আমরা যদি নিয়ে যেতে পারি তাহলে অনেকটাই আপনার হচ্ছে আমরা ধরেন পরিবহন খরচটা অনেকটা সাশ্রয় হয়ে যাবে এবং কৃষকের প্রচণ্ড উপকার হবে। সেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আপনার ব্যবসায়ীরা সেটাই মানে দেখেছে মানে যে কারা এই ব্যবসায়ী মহলে আপনার হচ্ছে কাজ করতে পারবে, তারা কিন্তু মানে ২ প্যানেলেরই কিন্তু দেখেন আমরা নির্বাচিত করে নিয়ে আসছেন, যেন যারা কাজ করতে পারে তাদেরকে তারা নির্বাচিত করে নিয়ে আসছেন। তাদের মানে সেই আস্থার জায়গা থেকে আমরা তাদেরকে যেন তাদের আস্থার জায়গাতে থাকতে পারি সেভাবে আমরা কাজ করতে চাই। জি, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে রাজশাহী এবং রাজশাহী অঞ্চলকে ঘিরে ক্ষুদ্র এবং মাঝারি যারা শিল্প উদ্যোক্তা রয়েছেন তাদের কিন্তু একটা ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যাপক কর্মসংস্থানও হচ্ছে যুবকদের মধ্যে। তো এই খাতটাকে নিয়ে আসলে আপনার পরিকল্পনা? আমাদের এই ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব এবং এখানে আমাদের ইচ্ছাটা হচ্ছে যে আপনার হলো চাকরি মানে যে বিষয়টা সেটাকে বেশি প্রায়োরিটি না দিয়ে আপনার এখানে যেমন ধরুন ক্ষুদ্র ক্ষুদ্র ইয়েটাকে আমরা ব্যাংকিং সহযোগিতার মাধ্যমে তারা যেন ধরেন মানে একটা স্বল্প পুঁজিতেই আস্তে আস্তে বড় হয়ে উঠে আসতে পারে, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে এই অঞ্চলে কি মানে যেসব প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে নিয়ে তারা কাজ করে যেন মানে দেশীয় মুদ্রা বা বিদেশি মুদ্রা অর্জন করতে পারে, সেই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দেবো। যে আরেকটি বিষয় জানতে চাইবো যে রাজশাহী মূলত আম এবং রেশমের জন্য অনেক ঐতিহ্যবাহী। তো আম বা রেশম সহ ঐতিহ্যবাহী যে খাতগুলো রয়েছে সেগুলো ঘিরে আসলে আপনার পরিকল্পনা? আমের বিষয়ে আমাদের মানে যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে আমাদের এখানে মানে বিশাল একটা আমের ভান্ডার আমাদের এই অঞ্চল। এখানে আপনার আমাদের যে সুবিধাটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই আমটাকে যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি সেটা একটা বড় একটা দুয়ার ওপেন হয়ে যাবে যদি আমরা বিদেশে মানে বেশি অনেক ব্যাপকভাবে আমরা রপ্তানি করতে পারি। সেই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের এখানে টেস্টিং যে মানে ইয়েটা সেই টেস্টিংটা যেন রাজশাহীতেই হয়। আমরা রাজশাহীতে আম উৎপাদন হয় কিন্তু আমাদেরকে টেস্ট করতে যেতে হয় হচ্ছে আপনার হলো নারায়ণগঞ্জে। এটা ব্যবসায়ীরা অনেক বড় বিড়ম্বনার মধ্যে পড়ে। তা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই টেস্টিং এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার হলো আমাদের রাজশাহীতে এটা যেন আমরা স্থাপন করতে পারি সেটা আমাদের ইচ্ছা থাকবে। তো বর্তমান যেহেতু ডিজিটাল এবং অনলাইনের যুগ বলা যায়, তো ডিজিটাল খাতে বা ই কমার্স খাতে রাজশাহীকে এগিয়ে নিতে আপনার ভাবনা কি? আমার ই কমার্স থেকে ভাবনাটা হচ্ছে যে আমাদের রাজশাহী শিক্ষা মহানগরী, এখানে মানে মেধাবী অনেক শিক্ষার্থী বের হচ্ছে, এখান থেকে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিদেশে চলে যেতে যাচ্ছে, বিদেশে গিয়ে থাকতে যাচ্ছে। সেটাকে মানে রোধ করে আমাদের এখানে যেন মেধাগুলো কাজে লাগতে পারে সেই জন্য আমাদের যে আইটি পার্কটা হয়েছে এই আইটি পার্কটা আমরা যদি কাজে লাগাতে পারি
তাহলে কিন্তু আমাদের মানে বড় ধরনের একটা কর্মসংস্থান প্লাস আছে আপনার হলো আমরা বাইরের সঙ্গে যোগাযোগ করে আমরা আইটি খাতটাকে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো। এটা আমরা একটা উদ্যোগ গ্রহণ করব। এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যে যুদ্ধ বিধ্বস্ত এবং এছাড়াও দেশের বিভিন্ন সংকটের কারণে ব্যবসায়ীরা কিছুটা চাপে আছে বলে আমরা বিভিন্ন সময় শুনে আসছি। তো আসলে তারা কতটা চাপে আছে এবং সেখান থেকে উত্তরণের জন্য আপনি কতটা উদ্যোগী ভূমিকা পালন করেন? হ্যাঁ, মানে সত্য এটা যে আপনার হলো আমরা মানে মানে বৈদেশিক যে যুদ্ধ চলছে বিদেশে মানে এই যুদ্ধ পরিস্থিতিতে জন্য আমাদের বাংলাদেশ একটা বড় ধরনের চাপের মধ্যে আমরা পড়েছি, অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছি। এই চাপটাকে উত্তরণ করতে হলে আমাদেরকে কৃষি খাতটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যদি নিজস্ব প্রোডাক্টগুলোকে আমরা মানে স্বাবলম্বী হতে পারি নিজস্ব প্রোডাক্ট দিয়ে, তাহলে কিন্তু আমরা বাইরের জায়গাগুলো থেকে যদি আমরা মানে সরে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই মানে এখান থেকে মানে ঠিকঠাক জায়গায় চলে যেতে পারবো ইনশাল্লাহ। যে শেষ প্রশ্ন, আসলে আপনাদের যে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো, তো 2 বছর শেষে বর্তমান যে চেম্বার অফ কমার্স সেটিকে আপনি আসলে কোন অবস্থানে দেখতে চান? আমি দেখতে চাই যে একটা আমাদের এই অঞ্চলটা ব্যবসা বাণিজ্যে যেসব মানে সুযোগগুলো আছে সেসব সুযোগগুলো আমরা এই 2 বছরের মধ্যে কাজ করব। করে আপনার হচ্ছে আমাদের পরিবহন সেক্টরটাকে একটা সুন্দর জায়গায় আমি দেখতে চাই। যেন পরিবহন ব্যবস্থাটা আপনার হলো মানে খুবই সহজে আপনার হলো মানে থেকে আমাদের যেসব পণ্যগুলো আছে আমরা যেন বিদেশে রপ্তানি করতে পারি, এই জায়গাটাই আমরা ১ম অবস্থায় দেখতে চাই। আরেকটা জিনিস দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা প্লাস হচ্ছে নারী উদ্যোক্তা। এই নারী উদ্যোক্তাটাকে আমরা মানে একটা মানে স্বাবলম্বী করে মানে সুন্দর একটা জায়গায় আমরা দেখতে চাই এবং আইটি সেক্টরটাকে মানে ডেভেলপ করে আমাদের যেসব মানে মেধাবী শিক্ষার্থীরা আছে তাদেরকে মানে আমাদেরকে একটা এইসব মানে আইটি পার্ক যেগুলো আছে সেটাকে বাস্তবায়ন করে আমরা যেন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেসব জায়গাগুলোকে আমি দেখতে চাই। জি, এনটিভি অনলাইনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আস্থার জায়গাতে নিয়ে আসছে, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সবসময় দেশের জন্য, দেশ সমৃদ্ধির জন্য, আমাদের রাজশাহী অঞ্চলকে সমৃদ্ধ প্লাস দেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করতে চাই।